প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে গভীর মহাসাগর, যা বৈচিত্র্যময় জীববৈচিত্র্য, ভৌগোলিক বিস্তৃতি এবং অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্বের কারণে অনন্য। পৃথিবীর মোট পৃষ্ঠতলের প্রায় 1/3 এই মহাসাগর দ্বারা আচ্ছাদিত। এর দৈর্ঘ্য এবং প্রস্থ মানুষের কল্পনারও বাইরে, যা এটিকে পৃথিবীর জলবায়ু, জীবন ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদান হিসেবে চিহ্নিত করে। প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এবং পূর্বে আমেরিকার উপকূল থেকে পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর চরম বিস্তৃতি ও গভীরতা এটিকে পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর করে তুলেছে। প্রশান্ত মহাসাগরের মোট আয়তন প্রায় 168 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর গভীরতা প্রায় 4000 মিটার এবং এর গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্জ, যা 10,918 মিটার গভীর। এই মহাসাগরে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে, যা বিশ্বের যে কোনো মহাসাগরের দ্বীপপুঞ্জের চেয়ে বেশি। মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়ার মতো দ্বীপ অঞ্চলগুলো বিভিন্ন সংস্কৃতি ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত। প্রশান্ত মহাসাগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে বিস্তৃত। এর উত্তর অংশ ঠান্ডা জলরাশির জন্য পরিচিত, যেখানে দক্ষিণ অংশ অপেক্ষাকৃত উষ্ণ। প্রশান্ত শব্দের অর্থ শান্ত। ল্যাতিন ভাষার প্যাসিফিকাস থেকে এই নামটি এসেছে, যার অর্থ শান্তিপূর্ণ। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান 1521 সালে এই মহাসাগর পাড়ি দেওয়ার সময় এর জলের শান্ত প্রকৃতি দেখে একে মার প্যাসিফিকো বা শান্ত সমুদ্র নামে অভিহিত করেন। তবে প্রকৃতপক্ষে এই মহাসাগর প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং সুনামির জন্য কুখ্যাত। প্রশান্ত মহাসাগর একটি বিশাল বাস্তুতন্ত্রের আধার। এখানে অসংখ্য সামুদ্রিক প্রজাতি, প্রবাল প্রাচীর, গভীর সমুদ্রের জীব এবং বিভিন্ন প্রাণী দেখা যায়। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাসাগরে অবস্থিত। এটি প্রায় 3000 পৃথক প্রবাল কাঠামোর সমন্বয়ে গঠিত এবং 2300 কিলোমিটার জুড়ে বিস্তৃত। প্রশান্ত মহাসাগরে ডলফিন, তিমি, সামুদ্রিক কাছিম, শার্ক এবং রঙিন মাছ সহ অসংখ্য প্রজাতি রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে অনেক প্রজাতি বিপন্ন অবস্থায় রয়েছে। এই মহাসাগরের উত্তরাঞ্চল বরফাচ্ছন্ন এবং দক্ষিণাঞ্চল উষ্ণ, যা এখানকার পরিবেশে বৈচিত্র্য এনে দিয়েছে। প্রশান্ত মহাসাগর বৈশ্বিক অর্থনীতির জন্য এক অপরিহার্য সম্পদ। এটি কেবল বাণিজ্যের জন্য নয়, বিভিন্ন প্রাকৃতিক সম্পদের কারণেও গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রধান বাণিজ্য রুটগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর অন্যতম। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের বাণিজ্য কার্যক্রম এই মহাসাগরের উপর নির্ভরশীল। প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ পদার্থ মজুদ রয়েছে। এসব সম্পদ আধুনিক প্রযুক্তির মাধ্যমে উত্তোলন করা হচ্ছে। বিশ্বের মাছ সরবরাহের একটি বড় অংশ এই মহাসাগর থেকে আসে। টুনা, স্যামন এবং অন্যান্য সামুদ্রিক খাবার এখানকার মৎস্যজীবীদের জন্য জীবিকার প্রধান উৎস। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ, বিশেষত হাওয়াই, ফিজি এবং মালদ্বীপ পর্যটকদের আকর্ষণ করে। এই পর্যটন শিল্প অনেক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি ও গুরুত্ব সত্ত্বেও এটি অনেক পরিবেশগত সমস্যার সম্মুখীন। বিশ্বের 90% প্লাস্টিক দূষণ এই মহাসাগরে জমা হয়, বিশেষত গ্রেট প্যাসিফিক গ্যারবেজ প্যাচ, যেখানে প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনার এক বিশাল স্তূপ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই অঞ্চলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় সুনামি ও ঘূর্ণিঝড় সৃষ্টি করে, যা উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য বড় হুমকি।
প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো শত শত বছর ধরে বিভিন্ন সভ্যতার আবাসস্থল। পলিনেশিয়ান, মাইক্রোনেশিয়ান এবং মেলানেশিয়ান সংস্কৃতি এই অঞ্চলের গর্ভ। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মহাসাগর গুরুত্বপূর্ণ সামরিক এলাকা ছিল। প্রশান্ত মহাসাগর শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম মহাসাগর নয়, এটি আমাদের জীবন ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বিশালতা, বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ পৃথিবীর জীবনের জন্য অপরিহার্য। তবে দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত শোষণের কারণে এটি চ্যালেঞ্জের মুখে রয়েছে। পৃথিবীর সব দেশের সম্মিলিত প্রচেষ্টা এর বাস্তুতন্ত্র রক্ষা এবং এর বিশালতাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।